হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা রেসিপিতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মুন্নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সামুদ্রিক কাঁকড়া ভাজির রেসিপিটা। তো সামুদ্রিক কাঁকড়া ভাজির জন্য আমি এখানে হলুদ, মরিচ আর মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে হালকা পরিমাণে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তো এরপরে হচ্ছে কাঁকড়াগুলাকে ভাজি করবো আর কি। এরপরে আমি প্রায় আধা ঘন্টা ১ ঘন্টার মতো রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে হচ্ছে চুলায় চলে আসলাম। তারপরে এবার এই যে কড়াইতে তেল দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আর এই কাঁকড়া ভাজিটা খেতে এতটাই মজাদার, একদমই চিংড়ি মাছের মতো খেতে মনে হয়। অনেকে নাক ছিটকায় যে কাঁকড়া ভাজি কীভাবে খায়। আজকে সকালে আমার খুব কাছের একজন মানুষ আসছিল, আমরা যখন কাঁকড়া ভাজিটা খাচ্ছিলাম। উনি এমনভাবে এক্সপ্রেশন করেছে মনে হয় যে আমরা অন্য কি খাচ্ছিলাম, শাপনা যোগ খাচ্ছি এরকম কিছুই মনে হইলো, উনি বুঝাইলো। তারপরেও আমরা খেলাম অনেক তৃপ্তি সহকারে। খাবার জিনিস নিয়ে এভাবে নাক ছিটকাইতে কোনো মানুষকে দেখি নাই, ওনাকে একমাত্র দেখি এরকম করে নাক ছিটকাইতে। তো থাকবে আশেপাশে মানুষজন থাকবে এরকম নাক ছিটকানোর মতো। তো কিছুই করার নেই। এই যে তো আমি কাঁকড়াগুলাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। ২ বারই ভাজি করে নিচ্ছিলাম, ২ ধাপে হবে। তো এই কাঁকড়াগুলা অনেক আগে ভাইয়া সাগর থেকে এনেছে। আর সাগরের সামুদ্রিক কাঁকড়াটা কতটা মজাদার হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর কাঁকড়াকে নারকেল দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজাদার হয়। তো আমার সময় তেমন ছিল না, সেজন্য একটু বিজি ছিলাম অন্য কাজে, সেজন্য আর কাঁকড়াকে নারকেল দিয়ে করি নাই। মালাইকারির মতো করলে অনেক বেশি মজাদার হয়। তো ওটা আর করি না। এই যে কাঁকড়াগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ঘিলু-টিলু পরিষ্কার করে রেখে দিয়েছি। সেজন্য বাছতে আর সময় লাগে নাই। ভাজি করে নিয়েছি। এই যে দেখেন আবার আরেক ধাপে দিয়ে দিলাম। তো আবার আরেক দফে দিয়ে এগুলাকে আবার ভাজি করে নিচ্ছিলাম। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর টেস্ট তো একদমই চিংড়ি মাছের মতোই। ভিতরে যে এই ফাগুলার ভিতরে যে অংশটা থাকে ওটা খেতে অনেক বেশি মজাদার হয়। আর একটু মুসমুসে হইলে কামড় দিলে মনে হয় যে চিংড়ি মাছটাই খাওয়া হচ্ছে এরকমই লাগে। এবার আমি কাঁকড়ার ঘিলুগুলা ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে পাগুলা দিয়ে দিলাম। পাগুলা দিয়েও সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর অল্প আঁচে রাখতে হবে। আমার এখানে মাটির চুলা তো এজন্য একটু বেশি পরিমাণে আগুন জ্বলতেছিল। লার্কি দিয়ে আগুন দিয়েছিলাম তাই। তো কমাতে পারি নাই। তারপরেও আরেক পাশে নিয়ে গিয়েছি আগুনগুলা। এই যে দেখেন এখন কতটা সুন্দর হয়ে গিয়েছে। একদমই অনেক বেশি ইয়াম্মি আর অনেক বেশি মজাদার হয়েছে। তো কারা, কারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।